দোল পূর্ণিমায় রাধাকৃষ্ণের পুজো বাড়িতে পুরোহিত ছাড়া কীভাবে করবেন, 2026 সালে দোল পূর্ণিমা কবে পালন করবেন এবং দোল পূর্ণিমা মহত্ব কী কী ভোগ নিবেদন করবেন এই দিন, চলুন তাহলে এই ভিডিও থেকে সব কিছু জেনে নিই। হিন্দু ধর্মে দোল পূর্ণিমার মহত্ব কিন্তু অপরিসীম রয়েছে। দোল পূর্ণিমা বা দোলযাত্রা ফাল্গুনী পূর্ণিমায় পালিত হয়। হিন্দু ধর্মের একটি প্রধান উৎসব, যা রাধাকৃষ্ণের ঐশ্বরিক প্রেম ও রঙের মাধ্যমে বসন্তকে বরণ করার প্রতীক। এই দিন শ্রীকৃষ্ণ ও রাধার বিগ্রহ দোলায় দুলিয়ে আবির ও গুলাল খেলার রেওয়াজ রয়েছে। বৈষ্ণবদের কাছে এটি অত্যন্ত পবিত্র একটি কারণ রয়েছে। এই তিথিতেই কিন্তু চৈতন্য মহাপ্রভু গৌরসুন্দর জন্মগ্রহণ করেছিলেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দিনে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধিকা ও গোপিনীদের সাথে আবির বা রঙের খেলায় মেতেছিলেন। এটি নরনারী সম্পর্কের ঊর্ধ্বে রাধাকৃষ্ণের আধ্যাত্মিক প্রেমের প্রতীক। এবার চলুন জেনে নিই 2026 সালে দোল পূর্ণিমা বা দোলযাত্রা কবে পালন করা হবে। 2026 সালে 3রা মার্চ মঙ্গলবার 18ই ফাল্গুন 1432 বঙ্গাব্দে পালন করা হবে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে কিন্তু 2রা মার্চ সন্ধে 5টা 42 মিনিটে এবং 3রা মার্চ বিকেল 4টে 57 মিনিট পর্যন্ত থাকবে। দোল পূর্ণিমা 3রা মার্চে হবে। তার আগের দিন 2রা মার্চ রাত্রে ন্যাড়া পোড়া বা হোলিকা দহন অনুষ্ঠিত হবে। এবার চলুন আমরা দোল পূর্ণিমার দিন কী করে বাড়িতে নিজেরাই রাধাকৃষ্ণের পুজো করে নেব সেটি আলোচনা করব এখানে। এবার আমরা বাড়িতে নিজেরাই কী করে ঠাকুরের পুজো করে নেব, রাধাকৃষ্ণের পুজো করে নেব দোল পূর্ণিমার দিন, সেটি সম্বন্ধে আলোচনা করব। তার জন্য কিন্তু আমাদেরকে প্রথমে ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। আমাদেরকে একটা আসন তৈরি করতে হবে বা জলচৌকি নিতে হবে। সেই জলচৌকির উপরে কিন্তু একটা কাপড় বিছিয়ে দিতে হবে, লাল বা হলুদ কাপড় হলে খুবই ভালো হয়। সেই কাপড় বিছিয়ে দেওয়ার পরে তার উপরে কিন্তু আমাদেরকে কিছু ফুলের পাপড়ি দিয়ে দিতে হবে, দিয়ে তার মধ্যে কিন্তু একটু আতপ চাল ছড়িয়ে দিতে হবে। তার উপরে কিন্তু আমরা কাঁসা বা পিতলের রাধা মাধব হলে আমাদের কিন্তু স্নানাভিষেক করিয়ে নিতে হবে। এবং যদি চিত্রপটে আপনারা পুজো করতে চান তাহলে কিন্তু ঠাকুরের গাটা ভালো করে মুছিয়ে নিতে হবে। আর স্নানাভিষেক করানোর জন্য আমাদেরকে প্রথমে পঞ্চামৃত তৈরি করে নিতে হবে। ঠাকুরকে স্নান করানোর জন্য পঞ্চামৃত তৈরি করতে আমাদের লাগবে দুধ, দই, ঘি, মধু, তার সাথে গঙ্গাজল মিশিয়ে নিতে হবে। এছাড়া এর মধ্যে একটু শর্করা বা চিনি বা গুড় দিয়ে নিতে পারেন। নিয়ে কিন্তু তারপর আমাদেরকে ওর মধ্যে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দিতে হবে। দিয়ে কিন্তু তারপর আমরা স্নান করিয়ে নেব ঠাকুরকে। আমরা যখন শ্রীকৃষ্ণ ভগবানের স্নান করাবো তখন কিন্তু আমরা আলাদা ঘটের মধ্যে একটু তুলসী পাতা এবং ফুলের পাপড়ি দিয়ে নেব। এবার রাধারানী যে ঘটে আমরা পঞ্চামৃত নেব সেটির মধ্যে শুধু ফুলের পাপড়ি নিয়ে নেব। শ্রীকৃষ্ণ ভগবানকে আমাদেরকে স্নান করানোর সময় ওনার মাথার থেকে ভালো করে পঞ্চামৃতটা ঢালতে হবে আর বলতে হবে ওং নমো বাসুদেবায় নমো নমো, শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নমো নমো বলে ওনাকে স্নান করিয়ে নিতে হবে। এবং রাধারানীর মাথার উপর দিয়ে যখন আমরা পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তখন কিন্তু আমাদেরকে বলতে হবে ওং নমো রাধিকায় নমো, ওং নমো রাধিকায় নমো। এই মন্ত্র তিনবার বলে কিন্তু রাধা মাধবকে স্নান করিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আমরা একটা ঘটের মধ্যে একটু শুদ্ধ জল নিয়ে নেবো, তার মধ্যে একটু গোলাপ জল দিয়ে দেবো, একটু কিন্তু এর ভিতরে অগরু দিয়ে নেবো, একটু ফুলের পাপড়ি দিয়ে নেবো। নিয়ে কিন্তু আমরা এবার রাধা মাধবকে আরেকবার স্নান করেই নেব। ওং নমো বাসুদেবায় নমো নমো, কৃষ্ণায় বাসুদেবায় নমো নমো তিনবার বলে আমরা প্রথমে শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে তারপর রাধারানীকে স্নান করিয়ে নেব। ওং নমো রাধিকায় নমো নমো বলে তিনবার কিন্তু স্নান করিয়ে নেব। এবার কিন্তু আমাদেরকে রাধা মাধবকে ভালোভাবে গা মুছিয়ে তারপর কিন্তু বস্ত্র পরিধান করিয়ে সাজিয়ে গুজিয়ে আমাদেরকে স্থাপন করতে হবে যে আসন তৈরি করেছিলাম সেই আসনের উপরে। চিত্রপটে পুজো করতে গেলে এবার আপনারা কি করে ঠাকুরকে মুছিয়ে নেবেন সেটি এবার বলবো। আপনারা যখন চিত্রপটে পুজো করবেন তখন কিন্তু চিত্রপটটিতে আমরা একটা ঘটের মধ্যে একটুখানি জল নেব, তার মধ্যে কিন্তু একটু গোলাপ জল, একটু অগরু দিয়ে সেই একটু রুমালে মিশিয়ে নেব। সেই জলটি নিয়ে রুমালে করে ভালো করে চিত্রপটটি পরিষ্কার করেই নেব। নিয়ে কিন্তু এইভাবে আরেকবার শুকনো কিছু দিয়ে মুছিয়ে নিতে হবে চিত্রপটটিকে। তারপর আমরা আসনের মধ্যে সেটিকে স্থাপন করব।
এবার আমাদেরকে ফুলের মালা পরিয়ে দিতে হবে রাধারানীর গলায়, শ্রীকৃষ্ণের গলায়। আর চিত্রপটে পুজো করতে গেলে আমাদেরকে চিত্রপটে বড় একটা মালা নিয়ে পুরোপুরিভাবে মালা পরিয়ে দিতে হবে। এরপরে কিন্তু আমরা একটু শ্বেতচন্দন বেটে নেবো। শ্বেতচন্দন বেটে নিয়ে শ্রীকৃষ্ণের কপালে দিয়ে নেব তিলকটি, এবং রাধারানীর জন্য লাল চন্দন বেটে রাধারানীর কপালে দিয়ে নেব। এরপরে আমরা পুজোর সব সামগ্রীর উপর কিন্তু গঙ্গাজল ছিটিয়ে দেবো। আমাদেরকে পুষ্পপাত্রের মধ্যে কিছু ফুল নিয়ে নিতে হবে, বেলপাতা, দূর্বা, তুলসী পাতা, এগুলো সব জোগাড় করে নিতে হবে। এবং সাদা ফুল, লাল ফুল, হলুদ ফুল এগুলো আপনারা নিতে পারেন। বিশেষ করে জুঁই ফুল, বেল ফুল এগুলো কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণের খুবই প্রিয় ফুল, তার জন্য এই ফুলগুলো নিতে পারেন। এবার আমরা ভোগের সামগ্রী গুছিয়ে নেব। ভোগের সামগ্রী গোছানোর জন্য আমরা কিন্তু এই দিন ঠাকুরের ভোগ নিবেদন করার জন্য 5 ফুল 5 মিষ্টি অবশ্যই নিবেদন করব। এছাড়া এদিন আমরা খিচুড়ি তৈরি করে নেব, পায়েস দেব, 5 রকমের ভাজা তৈরি করে নেব। এছাড়া কিন্তু আপনারা যদি চান এই দিন পোলাও তৈরি করে দিতে পারেন ঠাকুরের কাছে। লুচি, সুজি আপনারা নিবেদন করতে পারেন তৈরি করে, এই দিন ঠাকুরের সামনে দিতে পারেন। এবার কিন্তু আমাদেরকে একটা নৈবেদ্য থালা বানিয়ে নিতে হবে। নৈবেদ্য থালা বানানোর জন্য কিন্তু আমাদেরকে একটা কাঁসা বা পিতলের প্লেটের মধ্যে 5 জায়গায় ভেজানো আতপ চাল 5 ভাগে বিভক্ত করে নিতে হবে। তার উপরে কিন্তু আমরা কুশি দ্বারা কেটে নেওয়া কলা 5 রকম করব, 5টা টুকরো করে দিয়ে দেবো 5 জায়গায়। একটা করে বাতাসা তার উপরে কিন্তু দিয়ে দেবো, এবং তার উপরে কিন্তু একটু ফুল ছড়িয়ে দেব। ভোগ নিবেদন করার সাথে সাথে কিন্তু আমরা গ্লাসে শুদ্ধ জলও নিবেদন করে দেবো ঠাকুরের সামনে। সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু এবার আমাদেরকে পুজোয় বসতে হবে। তার জন্য কিন্তু আমরা আগে আচমন করে নেব। আচমন করে নিতে হলে আমাদেরকে আগে বাঁ হাতের তালুতে একটু গঙ্গাজল নিতে হবে। ডান হাতের অনামিকা আঙুল দিয়ে মুখের মধ্যে 3 বার ছিটিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, তারপরে বলে নিতে হবে ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিভ যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 বলে আবার হাতটাকে আমাদেরকে কিন্তু শুদ্ধ জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার আমরা হাতের মধ্যে ফুল, দূর্বা, তুলসী নিয়ে তাতে একটু শ্বেতচন্দন মাখিয়ে নেব। নিয়ে কিন্তু আমরা বলবো ওং ক্লি কৃষ্ণায় নমঃ, এই মন্ত্রটি বলে আমরা কিন্তু শ্রীকৃষ্ণের চরণে ওটি নিবেদন করব। এবার আমরা হাতের মধ্যে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে নেবো। নিয়ে কিন্তু একটু লাল চন্দন মাখিয়ে নেবো তাতে। নিয়ে কিন্তু আমরা বলবো ওং রাধায় নমঃ বলে কিন্তু আমরা সেটি রাধারানীর চরণে নিবেদন করব। এবার আমরা হাতের মধ্যে ফুল, দূর্বা, তুলসী পাতা নিয়ে নেব, শ্বেতচন্দন মাখিয়ে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি জপ করে নেব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো বলে ওনার পায়ে সেগুলি নিবেদন করব। এবার আমরা হাতের মধ্যে ফুল, দূর্বা, বেলপাতা, লাল চন্দন মাখিয়ে নেব। নিয়ে কিন্তু আমরা রাধারানীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্রটি বলবো। ওং তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে, এই মন্ত্রটি জপ করে রাধারানীর চরণে আমরা ফুল, দূর্বা, বেলপাতাটি নিবেদন করব। এবার কিন্তু আমরা শ্রীকৃষ্ণের চরণে একটা তুলসী পাতাতে শ্বেতচন্দন লাগিয়ে নিবেদন করব এবং ওনার বক্ষদেশে একটি তুলসী পাতা নিবেদন করব। আর বলবো কষ্ট নিবারণের জন্য একটি মন্ত্র, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রণতাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো, এটি বলে কিন্তু নমস্কার জানাবো শ্রীকৃষ্ণর সামনে। এবার আমরা একটু ফুল, তুলসী পাতা, শ্বেতচন্দন লাগিয়ে শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্রটি পাঠ করে নেব ওনার সামনে। ওং শ্রী কৃষ্ণায় বিদ্মহে দামোদরায় ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াৎ বলে ওনার পায়ে সেটি নিবেদন করব। এবার আমরা হাতের মধ্যে লাল চন্দন মাখিয়ে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে নেব। নিয়ে কিন্তু রাধারানীর জন্য গায়ত্রী মন্ত্রটি উচ্চারণ করে নেব। ওং বৃষভানু যায় বিদ্মহে কৃষ্ণপ্রিয়ায় ধীমহি তন্ন রাধা প্রচোদয়াৎ বলে ওনার পায়ে ওগুলি নিবেদন করব। এবার আমরা আরতি করে নেব। আরতি করার জন্য প্রথমেই আমরা ধূপ ধরিয়ে ভালো করে আরতি করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে কিন্তু আমরা প্রদীপ জ্বালানো ছিল, যেটা প্রদীপ জ্বালানো অবস্থায় আমরা আরতি করে নেব। তারপরে কিন্তু আমরা পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নেব, ঘণ্টা বাজাবো, শঙ্খ বাজাবো, উলুধ্বনি দেব। এবার কিন্তু আমরা একটু ধুনো ধরিয়ে আরতি করে নেব।
এরপরে কিন্তু আমরা একটু কর্পূর জ্বালাবো, কর্পূর জ্বালিয়ে আরতি করে সেই কর্পূরের ধোঁয়া সারা বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসবো, ধুনোটাও সারা বাড়িতে ঘুরে নিয়ে আসবো আমরা। এর থেকে আমাদের অশুভ শক্তি কিন্তু দূর হয়ে যাবে আর আমাদের শুভ শক্তি কিন্তু আগমন ঘটবে বাড়িতে। দোল পূর্ণিমা হলো রঙের উৎসব। এই দিন কিন্তু রাধা শ্রীকৃষ্ণ স্বয়ং রং খেলেছিলেন বা আবির দিয়ে খেলা করেছিলেন। তার জন্য কিন্তু আমাদের এই দিন রাধাকৃষ্ণের চরণে অবশ্যই আবির নিবেদন করতে হবে। আপনারা মনে করে 5 রকম করে আবির নিয়ে আসবেন, তার থেকে অল্প অল্প নিয়ে আমাদের রাধারানী এবং আমাদের রাধা মাধবের চরণে কিন্তু এই দিন নিবেদন করবেন আবির, খুবই শুভ বলে মনে করা হয়। এই দিন পুজোর শেষে কিন্তু অবশ্যই পাঠ করবেন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, রাধারানীর অষ্টোত্তর শতনাম, খুবই শুভ এই দিন পাঠ করা। আর আপনাদের সংসারে যত রকম দুঃখ কষ্ট আছে রাধা মাধব অবশ্যই নিবারণ করবেন, দেখবেন। সকলের মঙ্গল কামনা করে রাধা মাধবের কাছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা করতে চলে আসবো আর একদিন। আজকের মতো এখানেই বিদায়। রাধে রাধে বন্ধুরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধারানীর জয়, জয় রাধারানীর জয়, জয় রাধা মাধবের জয়।